বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি হাজিরা দেখার শক্তিশালী উপায় দিব, যে উপায়টির মাধ্যমে আপনারা যে কোনো জিনিস সহজে জানতে পারবেন, বুঝতে পারবেন, কথা বলতে পারবেন। এরকম শক্তিশালী একটি উপায় আপনাদের মাঝে আজকে দিব। এই উপায়টির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, করতে পারবেন। তো আজকের যে উপায়টি বন্ধুরা আমি দিব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আজকের বিদ্যাটি সম্পূর্ণ গুরুমুখী একটি বিদ্যা। আমি এটা দেখি এবং আমি নিজেও করি, সুতরাং আপনি যদি করতে চান আপনিও পারবেন। বিশেষ করে আজকে বলা উপায়টি তাদের শিখে রাখা উচিত যারা এই লাইনে আছেন, কবিরাজতান্ত্রিক লাইনে আছেন। কেউ আসতেছে আপনার কাছে, কোনো কিছু বলতে পারতেছেন না, কোনো কিছু বুঝতে পারতেছেন না, হচ্ছে একটা, বলতেছেন একটা, করতেছেন একটা, এরকম যদি হয়ে থাকে তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য 100 ফলাফল পাবে। তো আপনাদেরকে আমি যে বন্ধুরা ভিডিওগুলো দেই, সময় নষ্ট করে কাজকর্ম বাদ দিয়ে আপনাদেরকে আমাকে ভিডিওগুলো দিতে হয়, কারণ আপনারা না দেখলে তো শিখবেন না। আর মূলত আমি যেই বিদ্যাগুলো এখন ইদানিং যেগুলো দিছি, আগে তো দিছি, ইদানিং যেগুলো দিছি এগুলো 100 কোনো সন্দেহ নেই। এগুলো আপনি চাইলে নিজেও করতে পারবেন, আপনি চাইলে অন্য কাউকে শেখাতে পারবেন। ধরেন একজন মানুষ আপনার কাছে আসলো দূর থেকে, কী জন্য আসলো, কেন আসলো, কি খবর নিয়ে আসছে, তার মন কি বলতেছে, এ টু জেড আপনি বলতে পারবেন যদি আপনার ওই রকম শক্তি থাকে। তো এরকম সাধন ভোজন অনেক কিছুই আছে, যেমন কলার পাতাতে হাজিরা দেখা, আয়না দর্পণ, তারপরে হলো আপনার নখের মধ্যে, তারপরে হলো হাতের তালায়। আমি ইউটিউবে কিন্তু এখনও পর্যন্ত আপনারা হাতের তালায় এখনও পর্যন্ত আপনারা দেখেন নাই যে হাজিরা দেখা যায়। এটা একমাত্র আমি জানি, আমার ওস্তাদে জানে হাতের তালাত কিভাবে হাজিরা দেখতে হয়। এটা আমি আপনাদেরকে একদিন একটি ভিডিও বানাই দিব। আপনার এইভাবে ধরবেন, ধরে এখানে কিছু নিয়মকানুন আছে, নিয়মকানুনটি বলবেন, নিয়মকানুনটা বলবেন, বলার পরে দেখবেন আপনার যার বাড়ি দেখতে চাচ্ছেন, যার জিনিস দেখতে চাচ্ছেন, এখানে আপনার হাতের মধ্যে ভাসে চলে আসবে, আপনি নিজেই দেখতে পারবেন। এরকম শক্তিশালী উপায় আমার মাঝে আছে, আমাদের কাছে আছে। তো এগুলো হলো পার্সোনাল বিষয়, এগুলো ইউটিউবে দেওয়া যায় না। এগুলো একমাত্র শিষ্য যদি কেউ হয়, সে যদি শিখতে চায় তাহলে তাকে শিখাই দেওয়া হবে, এছাড়া অন্য কাউকে দেওয়া হবে না। তারপরেও আমি কিছুটা আপনাদের মাঝে দিয়ে দিব অন্য কোনো ভিডিওতে। তো আজকের যে উপায়টি আমি আপনাদেরকে দিব এটি খুবই শক্তিশালী। এই উপায়টি আপনি করতে হলে অবশ্যই আপনাকে শক্তিশালী হতে হবে এবং একজন নামকরা তান্ত্রিক কবিরাজ হতে পারবেন। শক্তিশালী এই জন্যই হতে বলতেছি, কারণ আপনি যদি ভয় পান, ভয় পেলে তো আপনার এই কাজটি হবে না। ভয় পেলে কোনো কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো ভয় না করে সাহস রেখে কাজটি করবেন, অবশ্যই হবে। আর আজকে বলা উপায়টি আপনার কোনো সাধন ভোজন করতে হবে না, সাধন ভোজন করতে হবে না, এখানে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, তাহলে আজকে বলা উপায়টি আপনি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝে যাবেন। আর যারা আমার ভিডিও থেকে উপকৃত পেতে চান, আমার মন্ত্র বিদ্যা থেকে উপকৃত পেতে চান, তাদের কাছে অনুরোধ, অবশ্যই আপনারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে কাজ করবেন। যারা শেয়ার দিয়ে কাজ করবেন তাদের প্রতি আমার দোয়া আশীর্বাদ অবশ্যই থাকবে। দোয়া আশীর্বাদ ছাড়া কোনো কিছুই হবে না। আমি যে শিখছি ওস্তাদের কাছ থেকে, বা যারা শিখছেন, যারা বড় বড় ওস্তাদ তান্ত্রিক আছেন, তারাও কিন্তু ওস্তাদের কাছে শিখছেন, স্বরপন্ন হয়েছেন এবং ওস্তাদকে খুশি রাখছেন। ওস্তাদ খুশি রাখা মানে কাজ আপনার ওকে হওয়া। তো আজকের উপায়টি বন্ধুরা কিভাবে কি করবেন, প্রথমত ধরেন আপনি পাক পবিত্র হয়ে নেবেন, পাক পবিত্র হয়ে কাজটি করবেন। তো আগে বিদ্যাটি শুনে নেন। বিদ্যাটি হলো ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসাল্লাহু ইল্লা হুয়া, ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসাল্লাহু ইল্লা হুয়া। আবার বলছি, ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসাল্লাহু ইল্লা হুয়া। তো বন্ধুরা, এই বিদ্যাটি কিন্তু আমি মৌখিকভাবে বললাম আপনাদেরকে, এটা কোনো জালিয়াতিভাবে বলি নাই এবং ক্যামেরার পিছিয়ে ফেস রেখে আমি ভিডিও করি নাই। যা করতেছি আপনাদের সামনে ফেস টু ফেস। আজকে বলা উপায়টি দিয়ে আপনি অনেক শক্তিশালী একজন নামকরা কবিরাজ হতে পারবেন যদি ঠিকঠাকভাবে করতে পারেন। আজকে বলা উপায়টি আপনারা চাইলে গ্লাসের মধ্যে দেখতে পারবেন, পানিতে, চাইলে বোতলের মধ্যে আপনি জিন রেখে হাজির করে কথা বলতে পারবেন। তবে অবশ্যই আপনি যদি একজন তান্ত্রিক হয়ে থাকেন, সাধন থাকলে বেশি ভালো হয়। আর যদি কেউ সাধন করে তুলে নিতে চান, তুলে দিতে পারবো, সমস্যা নেই। কারণ আজকে বলা উপায়টি যাদের রাশি হালকা আছে তারা সাধন ভোজন না করলেও হয়তো ওটা আজকে বিদ্যাটি অরিজিনাল একটি বিদ্যা। আপনি চাইলে যে কাউকে অনায়াসে যে কাউকে আপনি বলে দিতে
নিতে পারবেন। তো এটার নিয়ম খুব সহজ বন্ধুরা। প্রথমত আপনারা পাক পবিত্র হয়ে নেবেন, শরীরে আতর মাখে নেবেন। আতর মাখে নিয়ে আপনি জয়নামাজে বসে এই বিদ্যাটি আপনারা 1100 বার জপ করে নেবেন। যদি আপনার সাধন ভোজন না থাকে 1100 বার জপ করে নেবেন। জপ করে নেবেন, অবশ্যই জপ করে নেওয়ার সময় নিজের শরীর বন্ধ করে নেবেন। জপ করা হয়ে গেলে আপনি পরবর্তীতে আপনার যেটা দেখতে চান সেটা পানির বোতলে হোক, পানির গ্লাসে হোক, আপনি দেখতে পাবেন যা দেখতে মন চায়। আর আপনি যদি কারো কথা শুনতে চান শুনতেও পাবেন, অর্থাৎ আপনাকে ওই জিনিসটা বলে দেবে ওখানে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।